সবাইকে জানাই গুড মর্নিং। এখন আমি খাচ্ছি চা বিস্কিট। এখন বাজছে 10টা। আজকে সানডে। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, বুঝতেই পারছো আমার ফেস দেখে। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন চা খাচ্ছি। চা খাওয়ার পর বর গেল বাজারে, কি রান্না বান্না হচ্ছে, তারপরে বর বাজার থেকে আসুক, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, এখন চাটা খাই। আজকে নিয়েছি টপ বিস্কিট। এখানে আছে যে দুটো, এই একটা, তিনটে বিস্কিট খাচ্ছি। চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, চাটা না খেলে মনে হচ্ছে ঘুমটা ছাড়বে না। খেয়ে নিই, তারপর দেখি আসুক কি বাজার নিয়ে আসা দেখি। এই যে আজকে সানডের বাজার, কুচো চিংড়ি, ওদিকে কচুর লতি, ওদিকে পটল ভেন্ডি, ওদিকে হচ্ছে কলমি শাক, আর ওইখানে ধনেপাতা আর ভরা আছে, লেবু ভরা। এই যে এখানে একটা আম, এই একটা আমের দামই 30 টাকা। এই যে আজকে সানডে স্পেশাল চিকেন হবে, চিকেন। তো দেখা এখানে কি কি রান্না হবে। এখানে রান্না হবে কলমি শাক ভাজা, এখানে হবে কচুর লতি, ওই যে চিংড়ি মাছ দিয়ে, আর হবে চিকেন, আর হবে আমের চাটনি। চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। ও আরেকটা রান্না হবে, এই যে ভেন্ডি ভাজা মেয়ের জন্য। তাড়াতাড়ি রান্না সেরে নিই, অলরেডি 11টা বাজে। এই শেষ করতে করতে আমার 1টা বেজে যাবে। চলো রান্না করে নিই, তারপরে আবার লাস্টটা দেখাবো কি কি রান্না, ফাইনাল লুকগুলো লাস্টটা দেখাবো। এই যে বাবান পড়া করছে, তাই জন্য বাবানের জন্য একটু আমি ছাতুর শরবত দিয়ে গেলাম। হ্যাঁ না বাবান, খেয়ে বলো তো কেমন খিদে পেয়েছিল। বলতে সকালে ব্রেকফাস্ট করেছি, কিন্তু তোমরা ভেবো না যে ও কিছু খায়নি সকাল থেকে, অলরেডি খাওয়া হয়ে গেছে, তাও ওর খিদে পাচ্ছে এখন। কেমন লাগছে? এটা কি খাচ্ছ বাবা? হ্যাঁ, খেয়ে নাও। দিয়ে এখানে ম্যাথস করছে, এখন করে নাও। হ্যাঁ, বইপত্র ছড়া ছড়ি, এত পড়াশোনা করছে আমার মেয়ে, কোনদিন পাগল হয়ে যাবে। চলো ওদিকে কি রান্না করছে একটু দেখাই। এই যে শুধুমাত্র একটা পদই নেমেছে, ভেন্ডি ভাজা। এই যে এদিকে এখন শাক হচ্ছে, এদিকে কচুরলতি সিদ্ধ হয়ে গেছে। চলো ঝটপট রান্না সেরে নিই। চলো অনেকক্ষণ পরে আসলাম, এত আজকে রান্নাবাড়ি। এখন বাজছে 2:30 মতো। স্নান পুজো দিয়ে উঠলাম, খেতে বসেছি। এখন দেখাই, এখানে আছে, দাঁড়াও দেখাই। এটা হচ্ছে কলমি শাক, ঠিক আছে। এখানে আছে ভেন্ডি ভাজা, আমি বেশি খেতে ভালোবাসি না, ওই জন্য অল্প ভেন্ডি ভাজা। এটা হচ্ছে কচুরলতি, এখানে আমি শসা নিয়েছি, লেবু নিয়েছি। এখানে এই যে চিকেন অল্পই নিয়েছি, আর এই যে এখানে আছে আমের চাটনি। হ্যাঁ, তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে একটু রেস্ট করবো, আবার পরে দেখা হচ্ছে তারপরে। হ্যাঁ, এখন আমরা মা মেয়ে শুয়ে শুয়ে মারপিট খেলছি। মারপিট আবার যা তা মারপিট নয়, এমন মারপিট সে আবার বলার মতো নয়। জলটা জেনে বল বাবা। নিজে খুঁজে পাচ্ছি, নিজের হাতেই লাগছে পুরো। বাবা রে, মা এমন খুঁজিয়ে ওইখানে উল্টে গিয়ে পড়লাম। তাহলে বজা বন্ধুরা, আমার গায়ে কিরকম শক্তি। সবাইকে জানাই গুড ইভিনিং। এখন এই যে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি, মেয়ে ওদিকে লিখছে, আর যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার ফ্যান চলছে তো এই জন্য প্রদীপটা নিভে গেছে। তো মেয়েকে পড়াবো, তারপরে রুটি বানাবো। চলো রুটিটা বানাবো, তারপরে কালকে থেকে আবার সেই একই রুটিন শুরু। বেশ 2 দিন ছুটি ছিল, আবার একই রুটিন শুরু। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি মেয়ে পর সবাই রেডি হয়ে গেছি, আমরা একটু ঘুরতে বেরোবো। কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, তোমরা সবাই দেখতে থাকো। হঠাৎই প্ল্যান হলো ঘুরতে যাব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা হচ্ছে বেরিয়ে গেছি। এই এক বাড়ির পাশেই এই মন্দিরটা ক্রস করছি এখন। আমি এটা পুরো সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, ভীষণ জোরে জোরে গান বাজছিল, এটা আমার কপিরাইট আসবে, ওই জন্য আমি এটা মিউট করে দিয়েছি। তো আমরা এখান থেকে গেছিলাম হচ্ছে একটু ইসের দিকে, শ্রীকৃষ্ণপুর হয়ে আমাদের এখানে জায়গা আছে শ্রীকৃষ্ণপুর, সেখানে গেছিলাম। সেখানে গেলাম, সেখানে একটু ঘুরলাম, কয়েকটা ফটো তুললাম। আমি তো তারপর ভিডিও তো তোমরা দেখতে পাবে, এখন কয়েকটা ফটো তুলেছি। তারপরে এই যে এখন দেখো, আমার মেয়ে হচ্ছে গাড়ি চালাচ্ছে। আমার মেয়ে গাড়ি চালানো শিখে গেছে, এই কয়েকদিন আগে সাইকেল চালানো শিখলো, এখন আবার গাড়ি চালানোও শিখে গেছে মেয়ে। তো দারুণ ভালোই চালাচ্ছে। এখন আমি আর মেয়েই বেরিয়ে যাব, দুজন মিলে আমরা ঘুরতে বেরিয়ে যাব, বাবাকে আর সঙ্গেই নেব না আমরা। মেয়ে ভালোই ড্রাইভ করছে। এই যে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, ভয়ও লাগছিল আমার, যাই হোক মেয়ে শিখেছে, এবার আমিও শিখে যাব। আমি জাস্ট বমি করি তো, ওই জন্য আমি শিখছি না, নাহলে কবেই শিখে নিতাম। তো আমরা শ্রীকৃষ্ণপুর ঘুরে টুরে এখন আমরা
বাইপাসে এসেছি ঘুরতে। বাইপাসের এই রাস্তাটা কি বলবো, আমার এত ভালো লাগে, মানে দারুণ লাগে, দারুণ। বাইপাসের রাস্তাটা পুরো মানে ফাঁকাই বলতে গেলে, এই জাস্ট 2-3টে হয়তো লরি যে যায় তো যায়। আর রাস্তাটা লাইট দিয়ে, স্ট্রিট লাইটগুলো দিয়ে এত ভালো লাগে আমার এই বাইপাসে। এই যে তোমরা দেখো, এত ভালো লাগছে রাস্তাটা, খুবই ভালো লাগে আমার। কিন্তু এই দেখো, এখানে আমি ভিডিও করছিলাম, কিন্তু একটা ভয়েসও আমি এখানে দিতে পারবো না, র ভয়েস, কারণ আমার কপিরাইট চলে আসবে, যার জন্য এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এত সুন্দর মানে ক্লিপগুলো নিয়েছিলাম, কিন্তু আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কপিরাইটের জন্য। চলো তোমরা দেখতে থাকো। তো এইখানে আমরা একটু ব্রেক নিতে নামলাম। কই বাবান, এখানে আমরা একটু ব্রেক নিতে নামলাম। এখানে আমরা একটু ঘুরবো, কয়েকটা পিকচার তুলবো, তারপর আবার পুরো রোডটা। এটা হচ্ছে আমাদের বাইপাস। চলো কটা ছবি টবি তুলে নি, তারপর আবার চলে যাবো। এই যে আমরা এই মাত্র বাড়িতে আসলাম। এখন দেখতেই পাচ্ছ আমি এখন চেঞ্জ করিনি কেউ। এখন ঘড়িতে বাজছে 9:30 মতো। এখন কি কারোর আর ইচ্ছা করে যে রুটিটা গিয়ে বানাই? বাইরে গিয়েও জানো তো আজকে কিচ্ছু খাইনি। গেলাম, ঘুরলাম, হাওয়া খেলাম, কয়েকটা ফটো ক্লিক করলাম, বাড়ি চলে আসলাম। যাই হোক, আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু অন্যরকম লাগবে। আজকে অনেকদিন পর আমরা ঘুরতে গেলাম, মনটা বেশ ভালো লাগছে। বেশ, আবার রুটি করতে হবে, কার ভালো লাগে। যাই হোক, চলো চেঞ্জ করি, একটু জল খাই। মুখের অবস্থা দেখতে পাচ্ছি কি টায়ার্ড, যেন অনেক দূর জার্নি করে আসলাম আমরা। তো চলো চেঞ্জ করি, জল খাই, তারপর রুটিগুলো বানাই, তারপরে খাই। ও ভাত খাবে, ভাত আর মা ওর চিকেন আছে, খেয়ে নেবে। তো খাইয়ে দিয়ে ওকে শুয়ে দেবো, কারণ কাল আবার স্কুল আছে, কাল থেকে আবার স্টার্ট। আর তারপরে কালকে কাল থেকে দখল শুরু। চলো চেঞ্জ করে নিই। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম, এখন বিছানাটা ঠিক করব, মশারি টাঙাবো। গরম বলে যে মুখ ধুলাম। বাবা আজকে অতও গরম নেই আছে। তো আমি বেরিয়েছিলাম বলে কানেরটা পরে গেছিলাম, বাট এসেই খুলে দিলাম, তখন দেখি একটু ব্যথা আমার আছে। যাই হোক, আর পরা যাবে না এখন কদিন, কানটা একটু ভালো হলে তারপর আবার কানেরটা পরবো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজছে 10:15। 10:30টার মধ্যে আমরা শুয়ে পড়বো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।